সাঙ্গপাঙ্গ যারা ছিলেন, বজবজ মিউনিসিপ্যালিটির ভাইস প্রেসিডেন্ট, ভাইস চেয়ারম্যান মগরু, আর এখানকার শঙ্কর ঘোষাল, ইলেকট্রিক যা মেশিনপত্র ছিল সমস্ত কিছু তুলে নিয়েছে। আর অবশিষ্ট দু একটা মেশিনের পার্টস এত ভারী, সেগুলিও পর্যন্ত অর্ধেক খালি করেছে। তার বেশি দু একটা নমুনা পড়ে আছে, আমরা না এলে এগুলিও তুলে নিয়ে চলে যাচ্ছে এরা। আমরা চাই পূর্ণাঙ্গ তদন্ত করে দোষীদের শাস্তি, এবং যিনি এই মিলের ডাইরেক্টরের একজন ছিলেন তিনি কেন এর বিরুদ্ধে অভিযোগ করেননি এটারও তদন্ত ইডির মাধ্যমে হোক। যে সম্পত্তি এই বিক্রি করার ফলে তারা করেছে সেখান থেকে তুলে নিয়ে আমাদের যে শ্রমিক কাজ করত তাদের মধ্যে তাদের দেয়া হোক, এটাই আমাদের দাবি। ভারতীয় জনতা পার্টি এখানে তো কয়েক হাজার শ্রমিকের তারা তো উপার্জন করে খেত, সেই জায়গা থেকে এই যে জুট মিলটা বন্ধ হয়ে যাওয়ার পরে এই যে কোটি কোটি টাকা তছরূপ, এর সঙ্গে কারা কারা জড়িত থাকতে পারে? এর মধ্যে যিনি ডাইরেক্টর হিসাবে ছিলেন 5 জন ছিলেন, তার মধ্যে উনি একজন, আর বাদবাকি অধিকাংশই মারা গেছেন। তাহলে উনি এবং তার সাঙ্গপাঙ্গ যারা ছিলেন, বজবজ মিউনিসিপ্যালিটির ভাইস প্রেসিডেন্ট, ভাইস চেয়ারম্যান মগরু, আর এখানকার শঙ্কর ঘোষাল যিনি পঞ্চায়েতে ছিলেন, ওনাদের মাধ্যমে এবং অন্যান্য আমরা সব এখান থেকে সার্ভে করে শ্রমিকদের থেকে সমস্ত কথা নিয়ে আমরা তাদের বিরুদ্ধে অভিযোগপত্র আজ জমা দেব বজবজ থানায়। এটার পূর্ণাঙ্গ তদন্ত করে আমাদের শ্রমিকদের পাওনাগণ্ডা মিটিয়ে দিয়ে এই অঞ্চলে যাতে আবার একটা মিল এবং অন্যান্য ভারী শিল্প হয়, তার জন্যে আমরা রাজ্য এবং আমাদের মুখ্যমন্ত্রী উভয়ের কাছেই আমরা আমাদের চিঠি পৌঁছে দেব। এ তো দেখা যাচ্ছে যে শ্মশানে পরিণত হয়ে গিয়েছে, এখানে গরু চলছে, এটা তো বলে চলা সেই তো গোয়াল ঘর বা যে গোশালার মতন তো পরিস্থিতি তৈরি, কিন্তু ফাঁকা তো। এটা যাতে ঠিকমতো তদন্ত করে নতুন করে ইন্ডাস্ট্রি হয়, এত বড় জায়গা, এখানে অন্তত 5 থেকে 10 হাজার লোকের চাকরি হবে আমরা জানি, কারণ এখানে 15,000 আগে ছিল, তারপরে কমতে 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 2014 সালে এই মিলটা বন্ধ করেছেন। অথচ সরকার প্রচুর টাকা এর মধ্যে ঢেলেছেন, আমাদের শ্রমিকদের তহবিল থেকে পিপিএফ মানে প্রভিডেন্ট ফান্ডের টাকাও এখানে তারা দিয়েছেন, কিন্তু মিলটা 14 সালে এনারা বন্ধ করেছেন, তারপরে চালানোর কোনো ব্যবস্থা করেননি। আমরা এর পূর্ণাঙ্গ তদন্ত করে উপযুক্ত শাস্তির মাধ্যমে আমরা এই মিল আবার কিন্তু খুলতে চাই। করতো এখানে খাওয়া দাওয়া করতো, খুব সস্তার মধ্যে পাওয়া যেত, কিন্তু তারপরে যখন সিপিএম সরকারের সময় মিল আস্তে 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 অনেকটা মানুষের কর্মক্ষেত্র শেষ হয়। তারপরে আমরা দেখি কি যখন তৃণমূল সরকার আসে প্রায় মিলটাকে শেষ করে দিয়েছেন। তার মধ্যে রয়েছেন যে মোহাম্মদ মনসুর ওর মংরু, সে হচ্ছেন এনার মাথা। আর ব্যক্তিগতভাবে আমি বলবো এই যে আশেপাশে লোক যারা আছে সেইখানেও আমরা শুনতে পাচ্ছি সাধারণ মানুষ বলছে এই ফ্ল্যাটগুলো তদন্ত করুন, ফ্ল্যাটের মধ্যে অনেক রকম সব বাইরে লোক এসে, বাইরে দেশে লোক এসে, এইখানে মানুষ আমাকে একটু আগে বললো কি বাইরের দেশে লোক ম্যাক্সিমাম রয়েছে, 15-20টা ছাড়া বাদ বাকি বাইরের দেশে লোক রয়েছে। এইটা আমাকে এই বাংলাদেশি লোক এসে রয়েছে লেবার কোয়ার্টারের মধ্যে, এইটা অতি অবশ্য দেখা দরকার আছে। আমি আপনাদের মাধ্যমে রাজ্য সরকারকে অনুরোধ করি।